আপনারা জানেন যে ফেরদৌস শিপ ব্রেকিং ইয়ার্ডে গতকালকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে আমাদের প্রায় 9 জন শ্রমিক তারা মর্মান্তিকভাবে নিহত হয়েছেন এবং 3 জন এখন পর্যন্ত আহত আছেন। এই ঘটনাটা ঘটার পরেই সাথেই আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় সহ আমরা সকলের সাথে এখানে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং যারা আহত হয়েছে তাদেরকে কিভাবে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা যায় সেই আলোকে মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা এবং আমরা নিজেরা হসপিটালে গিয়ে সেগুলো নিশ্চিত করার চেষ্টা করেছি। আমি তখন অর্থমন্ত্রী মহোদয়ের সাথে ছিলাম এবং স্যার তখন দ্রুত নির্দেশনা দিয়েছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়টা যেন নিশ্চিত করা হয়। সাথে সচিব স্যারের সাথে আমি কথা বলে এগুলো কিন্তু আমরা নিশ্চিত করেছি এবং যারা আহত হয়েছে তাদেরকে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমাদের সকল কার্যক্রম অব্যাহত রয়েছে, আমরা কাজ করছি। আপনি যে প্রশ্নটি করলেন যে আসলে আমাদের সামনে সবচেয়ে ভালো অপশন যেটি আছে, যারা এক্সপার্ট এখানে আছে, যারা এক্সপ্লোসিভ নিয়ে কাজ করে এবং সাথে ওই সময় কিন্তু গতকালকেই সেনাবাহিনীর এক্সপ্লোসিভ যে টিমটি আছে তারা এসেছে, এক্সপ্লোসিভ দপ্তরের যারা এক্সপার্ট আছে তারা এসেছে এবং আমাদের এই বিষয়ে যারা এক্সপার্ট আছে তারাও এসেছে। তাদের সাথে পরামর্শ করেই কিন্তু আমরা এখন ওয়াশ আউটের যে ব্যবস্থা সেটি নেওয়া হচ্ছে। আমরা বিশ্বাস করি যে আমাদের সামনে এটি সবচেয়ে ভালো অপশন। তবে আমরা এটিও নিশ্চিত হতে চাই তাদের কাছে যারা এক্সপার্ট আছে যেন আর কোনোভাবে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কোনো প্রাণহানি না ঘটে। আর ভবিষ্যতে আমরা যেন আমাদের এই কার্যক্রমগুলোতে আরও বেশি সতর্ক থাকি এবং এই জন্য আমাদের মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটির প্রতিবেদন আলোকে আমরা এর পরবর্তীতে এখানে যে অপরাধ যারা সংঘটিত করেছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।